মা, দাদা কবে আসবে? আর আসবে মনে হয়, ও তো অনেক দূরে পড়াশোনা করে। আরে ওই তো চলে এসেছে। দাদা! ডিসকাস্টিং, ডোন্ট টাচ মাই শার্ট। আরে কি হচ্ছে মা? এগুলো কিন্তু আমাকে ভালো লাগে না। আরে বাবা, অনেকদিন পর এসেছিস, তার জন্য তোর বোন একটু তোকে জড়িয়ে ধরেছে। তবুও মা, তোমরা গাইয়াই থেকে যাবে। আরে কি শুরু করেছো তোমরা? ছেলেটা অনেকদিন পর বাড়িতে এসেছে। চল বাবা, ঘরে চল। এই যে কাতলা মাছ এনেছি, খুব সুন্দর করে বাবুর জন্য ঝোল করবে কিন্তু। বাবারে, কেমন চলতেছে তোর পড়াশোনা? বাবা, আমাকে এখন একা থাকতে দাও, আমি এখন ডিপ্রেশনে আছি। আরে কি হয়েছে তোর? বাবা, আমার অ্যাডমিশন আছে, কালকে আমাকে অনেক টাকা লাগবে। আর বাড়ির অবস্থা দেখছি এরকম, তুমি কোথা থেকে আমাকে টাকা ম্যানেজ করে দিবে? অবশ্যই তোকে আমি টাকা ম্যানেজ করে দেব। মা দেখো, দাদা পড়াশোনা করে, বাবা তাকে কত ভালোবাসে। মা, আমিও পড়াশোনা করব, তাহলে বাবা আমাকেও ভালোবাসবে। না রে মা, এই বাড়ির নিয়ম, মেয়েদের পড়াশোনা করায় না। মা দেখো, একদিন আমি পড়াশোনা করেই ছাড়বো। চুপ কর তুই, তোর বাবা জানলে যে তোকে এই বয়সে বিয়ে দিয়ে দিবে। আরে তুমি এত টাকা কোথায় পেলে? রাস্তার পাশের 1 বিঘা জমি বিক্রি করে দিয়েছি, কালকে বাবুর অ্যাডমিশন আছে। আরে তুমি কি ছেলের জন্য সব সম্পদ শেষ করে দিবে? দেখবে বাবু একদিন অনেক বড় চাকরি পাবে আর আমাদেরকে অনেক পয়সা এনে দিবে। দাঁড়াও বাবা, এটা কিসের টাকা দিচ্ছ তুমি? ওই চুপ কর তুই, এটা আমার কলেজের ফিস। এত টাকা কলেজের ফি? বাবা, আমাকে কিন্তু সন্দেহ লাগতেছে। চুপ কর তুই, ও অনেক উঁচু ক্লাসে উঠে গেছে, টাকা লাগবে না তো কি? বাবা মা, আমি গেলাম। হ্যাঁ ঠিক আছে রে বাবা, অসুবিধা হলে জানাস। দেখছিস তো, চাইতে আমাকে কত টাকা দিয়ে দিল। তুই যে ধোকা দিচ্ছিস, তোর বাবা কি জানে? ওগুলো আমার কোনো যাই আসে না, এই টাকা দিয়ে চল পার্টি করবো। তাহলে শোন, এই টোটাল সম্পত্তি তুই আশ করতে পারবি। তুই ঠিকই বলেছিস। আরে কি হয়েছে তো? কেন ঘুরে আসলি তুই? বাবা, আমার মনে ছিল না, এখানে একটা সই করে দাও, নাহলে অ্যাডমিশন নিবে না আমার। ঠিক আছে রে বাবা। বাবা, তুমি সই করো না, প্রথম থেকেই আমি জানি কিছু না কিছু ভেজাল আছে। আরে কি হলো? তুই কি পড়তে জানিস? বাবা, এখানে লেখা আছে তুমি তোমার সব সম্পত্তি দাদার নামে করে দিচ্ছ। হ্যাঁ বাবা, দাদা যখন পড়তো। বাবারে, তোকে আমি এত ভালোবাসি আর তুই। বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা। হ্যাঁ, ভালোবাসার মানুষকে কখনো ঠকাতে নেই।